I also want to continue learning and growing in my career. আমি আমার কর্মজীবনে শিখতে চাই, বৃদ্ধি অব্যাহত রাখতে চাই। So I can take. নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি একটি ইংলিশ রাইটিং তোমাদের সাথে আলোচনা করব। রাইটিংটি হলো মাই এম ইন লাইফ অ্যাজ নার্স। সেবিকা আমার জীবনের লক্ষ্য। বন্ধুরা, এই ধরনের টপিকের ওপর আমি বেশ কিছু রাইটিং ইতিমধ্যেই আলোচনা করেছি, যেমন আইপিএস অফিসার হওয়া, আইএএস অফিসার হওয়া, পুলিশ অফিসার হওয়া, ডক্টর হওয়া, টিচার হওয়া এবং আরও অনেক কিছু আলোচনা করেছি। তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি, দেখো, পুরো রাইটিং বলে একটা প্লেলিস্ট করা আছে, বা আমার ডেসক্রিপশন বক্সে তোমরা দেখতে পারো, সেখানে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, আগের ভিডিওর লিঙ্কও তোমরা পেয়ে যাবে। সেখান থেকে আগে ওই রাইটিংগুলো দেখে নাও, বুঝে নাও, শুনে নাও, তারপরে এটা শুরু করবে দেখা। বন্ধুরা, যে রাইটিংটা আজকে আলোচনা করতে চলেছি এবং যে রাইটিংটা আমি তোমাদের আজকে দেব, সেটা কোনো রাইটিং নয়, সেটা হচ্ছে একটা ইনফরমেশন। আজকে সেবিকা হওয়া সম্পর্কে যে রাইটিংটা আলোচনা করছি, সেইটা লেখার জন্য যেটা দরকার, তথ্য দরকার, সেই তথ্যটা আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেব। এই তথ্যটা দিলে কি হবে? এই তথ্যটা দিলে তোমরাও নিজেরা মনের মতো করে সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারবে। তোমরা এটা মুখস্থ করতে পারো, তোমরা খাতায় তুলে নিতে পারো, মুখস্থ করতে পারো, কিন্তু আমি বলবো সবচেয়ে ভালো উপায় হবে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখা এবং ভালো করে মন দিয়ে শোনা, কেমনভাবে, কিভাবে, কোন কোন শব্দ, কোন কোন সেন্টেন্স আমি ব্যবহার করেছি এবং এর সম্পর্কে কি ইনফরমেশন আমি দিয়েছি। তোমরা যদি সেই জিনিসটা ভালো করে বুঝতে পারো, অনুধাবন করতে পারো, তাহলে তোমরা এই টপিকটার উপরই আলাদাভাবে সুন্দর করে, সহজ ভাষায়, সহজ শব্দ প্রয়োগ করে তোমরা রাইটিংটা খুব সুন্দর করে লিখতে পারবে। কারণ আমার বিশ্বাস আছে প্রত্যেকের ট্যালেন্ট আছে, আমাদের প্রত্যেকের ট্যালেন্ট আছে, আমরা শুধু নিজেদেরকে বুঝতে পারি না, তার ফলে আমরা কাজ করতে পারি না। সুতরাং ইনফরমেশনটা জানা খুব জরুরি। তোমরা ইনফরমেশনটা বোঝার জন্য ভালো করে দেখে নাও, মুখস্থ করতে যাবে না। যারা পারবে না তারা কিন্তু দেখতে মুখস্থ করে, কিন্তু মুখস্থটা জীবনের লক্ষ্য নয়। তুমি যখন নিজে লিখতে পারবে, তোমার প্রতি কনফিডেন্স আসবে এবং দেখবে তখন তুমি আরও ভালো করে লিখতে পারবে এবং অন্যদের থেকে তোমার নাম্বারের কোয়ালিটিটা শুধু দেখবে কেমন হচ্ছে, আকাশ পাতাল ডিফারেন্স হচ্ছে। সুতরাং প্রথম প্রায়োরিটি হবে ভালো করে বুঝে নাও কেমনভাবে সেন্টেন্সগুলো লেখা আছে, সেন্টেন্স স্ট্রাকচার দেখো, কি সমস্ত টেন্স ব্যবহার করা হয়েছে, কি কি ভার্ব ব্যবহার করা হয়েছে, কেমনভাবে সব জিনিসপত্রগুলো লেখা আছে, এইগুলো ভালো করে বুঝে নাও। যদি বুঝতে না পারো কমেন্ট বক্সে কমেন্ট করবে, ডাইরেক্ট ফোন করবে আমাকে, আমি বলে দেবো কিভাবে কি সমস্তভাবে লেখা আছে। ওকে, কিন্তু তোমরা প্রথমেই মুখস্থ করতে যেও না। হাল ছেড়ে দেওয়ার আগে একবারটি দেখো না কি হয়, হয়তো পাল্টে যেতে পারে। সুতরাং চেষ্টা অবশ্যই করতে হবে। অবশ্যই তোমরা শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে। বোঝার পর যদি ভালো করে বুঝতে পারো, দেখার পর যদি বুঝতে পারো, শিখতে পারো, অবশ্যই একটা লাইক করে জানাবে। কারণ তোমাদের একটি লাইক আমাকে প্রচুর মোটিভেট করে। পারলে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে। আর মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায়। ওকে, শুরু করছি। দেখো, টাইটেল দিয়েছি মাই এম ইন লাইফ অ্যাজ এ নার্স। নার্স হিসাবে আমার জীবনের লক্ষ্য। খুব সুন্দর লেখা আছে, তোমরা সহজেই বুঝতে পারবে, এমন কোনো কঠিন শব্দ এখানে ব্যবহার করা হয়নি। খুব সহজভাবে লেখা আছে, 170টা শব্দ লেখা আছে এবং তোমরা যদি ইনফরমেশনটা ব্যবহার করো, তোমরা দেখবে অ্যাটলিস্ট 120টা শব্দ লিখে আসতে পারবে। তো মাধ্যমিক লেভেলেতে বলা থাকে 100 শব্দে রাইটিং লেখো। 100 মানে কি? একদম হালকা, একদম সেই মাত্র যারা লেখা প্র্যাকটিস করছে তাদের জন্য মাধ্যমিক। সুতরাং ভয় কিসের? ওকে, হাল ছেড়ে দেওয়ার আগে একবার দেখো। টাইটেল দিয়েছি মাই এম ইন লাইফ অ্যাজ এ নার্স। পড়ছি, দেখো ভালো করে শোনো। মাই এম ইন লাইফ ইজ টু বিকাম আ নার্স।
আমার জীবনের লক্ষ্য হলো একজন নার্স হওয়া। বিকজ কেন? কারণ আই ওয়ান্ট টু হেল্প পিপল, মানুষকে সাহায্য করতে চাই, অ্যান্ড মেক আ ডিফারেন্স ইন দেয়ার লাইভস, আর তাদের জীবনে আমি পরিবর্তন আনতে চাই। আই বিলিভ দ্যাট, আমি বিশ্বাস করি যে নার্সিং ইজ নট জাস্ট এ প্রফেশন, আমি বিশ্বাস করি যে নার্সিং শুধুমাত্র একটা পেশা নয়, বাট আ ওয়ে টু সার্ভ হিউম্যানিটি, মানবতার সেবা করার একটি উপায়। অ্যাজ এ নার্স হিসাবে আই উইল হ্যাভ দ্য অপরচুনিটি, আমি সুযোগ পাবো টু কেয়ার ফর দ্য সিক, অসুস্থদের যত্ন নেওয়ার সুযোগ পাবো, অ্যান্ড সাপোর্ট দেম ইন দেয়ার রিকভারি, আর তাদের সুস্থ থেকে সুস্থ করে দেওয়ার জন্য তাদের সাথে থাকবো, তাদের পাশে থাকবো, তাদের সাপোর্ট করব। আই ওয়ান্ট টু বি দেয়ার ফর পেশেন্টস ইন দেয়ার মোস্ট ভালনারেবল মোমেন্টস, যে সমস্ত রুগীরা তাদের মুমূর্ষু সময়ে, সবচেয়ে খারাপ সময় আমরা হসপিটালে বা নার্সিংহোমে যেখানেই আসুক না কেন, আমি তাদের পাশে থাকতে চাই। অফারিং কমফোর্ট, তাদেরকে স্বস্তি দিতে চাই যে একদম ঘাবড়াবেন না, টেনশন করবেন না, অ্যান্ড কম্প্যাশন, আর সহানুভূতি, সমবেদনা দিতে চাই, মনেতে জোর দিতে চাই। নার্সিং অলসো রিকোয়ার্স নলেজ অ্যান্ড স্কিল, আর নার্সিংয়ের জন্য কি প্রয়োজন? দক্ষতা প্রয়োজন, জ্ঞান প্রয়োজন। And I am eager to learn everything I can to provide the best care possible, এবং সম্ভাব্য সর্বোত্তম যত্ন প্রদানের জন্য আমি যা করতে পারি তা শিখতে আগ্রহী, মানে আমাকে শিখতে হবে প্রথমে। I am motivated by the idea that I can improve someone's life every day, আমি এই লক্ষ্য দ্বারা, এই ধারণা দ্বারা অনুপ্রাণিত যে আমি প্রতিদিন কারো জীবনকে উন্নত করে তুলতে পারি। মাই গোল ইজ টু ওয়ার্ক ইন এ হসপিটাল, আমার জীবনের লক্ষ্য কি কোনো হসপিটালে কাজ করা, হোয়ার, যেখানে আই ক্যান অ্যাসিস্ট ডক্টর, যেখানে আমি ডাক্তারদের সাহায্য করতে পারবো, অ্যান্ড বি আ পার্ট অফ এ টিম, অথবা এবং একটা দলের আমি অংশ হতে পারবো, ডেডিকেটেড টু সেভিং লাইফস, যে দলটা নিজেদের জীবনকে ঝুঁকিয়ে দেয় কোনো মানুষের বা কোনো রুগীর জীবনকে বাঁচিয়ে তোলার জন্য, সেই দলের আমি অংশ হতে চাই। I also want to continue learning and growing in my career, আমি আমার কর্মজীবনে শিখতে চাই, বৃদ্ধি অব্যাহত রাখতে চাই। So I can take on more responsibilities and help even more people, তাই আমি আরও বেশি করে দায়িত্ব নিতে চাই এবং আরও বেশি করে লোককে সাহায্য করতে চাই। Becoming a nurse will allow me to fulfill my passion for helping others, একজন নার্স হয়ে ওঠা আমাকে অন্যদের সাহায্য করার জন্য আমার আবেগ পূরণ করতে দেয়। অ্যান্ড আই অ্যাম কমিটেড টু অ্যাচিভিং দিস গোল, আর আমি এই লক্ষ্য অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ। বন্ধুরা, এখানে 170টা শব্দ ব্যবহার করা হয়েছে। বন্ধুরা, আশা করি তোমাদের প্রত্যেকের খুব ভালো লেগেছে, তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। বুঝতে না পারলেও ফের দেখো, বুঝতে পারবেই। বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।